নমস্কার বন্ধুরা, আপনারা আমার ইউটিউব চ্যানেল অলকার রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, কিভাবে ছাতুর কচুরি বানানো যায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি একটা ভাজা মশলা বানাবো। ভাজা মশলা বানানোর জন্য কড়াইতে গোটা শুকনো লঙ্কা 3টে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, এটা আমি 2 মিনিট ধরে ভাজতে থাকবো। ড্রাই রোস্ট করে এবার আমি অন্য একটা পাত্রে এটা ঢেলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো পাউডার বানিয়ে রাখবো। এখানে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। এই ময়দার ডো বানানোর জন্য আমি 250 গ্রাম ময়দা নেব, সাথে 1 চামচ নুন, 1/2 চামচ চিনি আর 4 চামচ রিফাইন তেল নেব। এবার 4 চামচ রিফাইন তেল দেওয়ার পর আমি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ময়ানটা ভালো করে না দিলে তাহলে কচুরিগুলো ভালো ফুলবে না। এবার দেখতে পাচ্ছেন কিন্তু ভালো ময়ান হয়নি, কেমন ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এবার দেখছেন ময়ানটা ভালো হয়েছে, এই যে দলা করলেই বুঝতে পাচ্ছেন যে কীরকম হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো। কেন আমি একবারে সব জল দেব না, কারণ তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই জন্য অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা বানানো হয়ে গেছে। এর উপর আমি একটু সাদা তেল দিয়ে আমি মিনিট 10 আমি রেস্টে রেখে দেব। কত সফট হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি ছাতুর পুরটা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম ছাতু নিয়েছি, 1 চামচ নুন, 1/2 চামচ চিনি, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ ভাজা মশলা, 1 চিমটি খাবার সোডা, 1 চিমটি হিং। সমস্ত মশলাগুলো আমি ছাতুর সাথে ভালো করে এবার মাখিয়ে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে এই পুরটা বানাবো। পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরটা কেমন সফট হয়েছে। আবার আমি ফিরে এলাম, যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দার ডোটা আমি আরেকবার মেখে নেব। ভালো করে মাখার পর এই ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নেব কচুরির সাইজে। এবার আমি একটা একটা করে লেচি নেব, নিয়ে এই লেচিগুলো হাতে দিয়ে বাটির মতো শেপ করে পুর ভরে দেব, দিয়ে আমি মুখটা ভালো করে আটকে দেব। হাতের তালুর মধ্যে রেখে আমি ভালো করে চেপে দেব, যাতে যে বাটির মধ্যে যে পুরটা ভরেছি সেই পুরটা যাতে ছড়িয়ে যায়। এইভাবেই সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে নেব। এবারে আমি লেচিগুলো বেলার জন্য চাকির মধ্যে আমি ময়দা ছড়িয়ে দেব, যাতে লেচিগুলো চাকির মধ্যে লেগে না যায়। এবার আমি আলতো করে চাপ দিয়ে আমি সমস্ত লেচিগুলো এইভাবে বেলে নেব। সবকটা লেচি আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এরপর আমি কড়াইতে 100 গ্রাম তেল বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে গরম করে নেব। গরম করে এবার মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভাজবো। এবার দেখতেই পাচ্ছেন যে কচুরিগুলো কীরকম ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে আমি একে একে সব কচুরিগুলো ভেজে নেব। চলুন আরেকটা কচুরি আপনাদের ভেজে দেখাই। দেখতেই পাচ্ছেন কিরকম ছাতুর কচুরি কিরকম ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কচুরিগুলো এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। এবার আমার ছাতুর কচুরি তৈরি হয়ে গেছে। এবার আপনাদের দেখাই কিভাবে পুরটা পুরো চারিদিকে ছড়িয়ে রয়েছে। কচুরিটা ছাতুর পুরে ভরা। এই ছাতুর কচুরি আমি ছোলার ডালের সাথে পরিবেশন করব, কারণ ছোলার ডালের সাথে ছাতুর কচুরি খেতে খুব ভালো লাগে। এই কচুরিটা বানানো খুবই সহজ, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।